দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে জাতীয় পার্টির সর্বশেষ ঘোষণা। নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতে যাচ্ছে দলটি। শনিবার রংপুরে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি ৩০০ আসনেই প্রার্থী দেবে। তবে আওয়ামী লীগের যেসব নেতা ক্লিন ইমেজধারী এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদেরকেও জাতীয় পার্টি মনোনয়নের আওতায় আনতে পারে। তিনি আরও জানান, ফরিদপুর ও গোপালগঞ্জের মতো প্রভাবশালী এলাকাতেও দলটি যোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের সুযোগ দেবে। তার মতে গণতন্ত্রের স্বার্থে বিএনপিকেও নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। মোস্তফা বলেন, যদি জাতীয় পার্টি নির্বাচনে না থাকে তবে জামাতে ইসলামী ঐক্যজোট, চরমোনাই পীরের দল কিংবা গণ অধিকার পরিষদ একা হয়ে যাবে। এতে বিএনপিও বিপদে পড়তে পারে। তিনি অভিযোগ করে বলেন, জামাতে ইসলামী নানা অজুহাত খুঁজে বিএনপিকে বিব্রত করার চেষ্টা করছে। জাতীয় পার্টির এই নেতা মনে করিয়ে দেন, দলটি সবসময় গণতান্ত্রিক ধারার রাজনীতি করেছে এবং কেবল একটি নির্বাচন ছাড়া প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাই আগামীতেও তারা অংশ নেবে বলে নিশ্চিত করেন তিনি। সভা শেষে দলীয় নেতাকর্মীরা সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় নেতারা অভিযোগ করেন, ধারাবাহিকভাবে দলীয় অফিস ও কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।